শত্রুর বাড়ির দিকে ফিরে আপনি আয়াতটি পাঠ করুন। শত্রু ধ্বংস হবে, নিস্তেজ হবে, শত্রু আপনার আর ক্ষতি করতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, শত্রুর জন্য আপনি অতিষ্ঠ হয়ে পড়েছেন, একেবারে দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন। এত যন্ত্রণা দেয় আপনাকে আপনার শত্রু, আপনি এদিক সেদিক ফিরতে পারছেন না বা কোনো প্রতিবাদও জানাতে পারছেন না। এত ক্ষতি আপনাকে করে। আপনার জানের শত্রু, মালের শত্রু, সম্পদের শত্রু, আপনার সম্মান নষ্ট করে শত্রু। এভাবে যদি হয়, চতুর্দিক থেকে আপনাকে ক্ষতি করে, কোনোভাবে আপনাকে উপরে উঠতে দিচ্ছে না, নিচে টেন হিস্ট্রে নামাচ্ছে। এভাবে যদি শত্রু থাকে ভয়ঙ্কর, এভাবে যদি আপনার ভয়ঙ্কর শত্রু থাকে, শত্রুর অনেক জনবল, শক্তি বেশি, আপনার শক্তি অনেক কম, কিছু বলতেও পারছেন না, মুখ বুঝে বুঝে আপনি সহ্য করছেন। আর আপনাকে মুখ বুঝে সহ্য করতে হবে না। আপনি আয়াতটি পাঠ করুন শত্রুর বাড়ির দিকে ফিরে। আপনি যদি পাঠ করতে পারেন তাহলে শত্রু দমন হবে, নিস্তেজ হয়ে যাবে, একেবারে ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, তো আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার পূর্বে আপনাকে যে কাজটি করতে হবে, শত্রুর নাম, শত্রুর মায়ের নাম সংগ্রহ করবেন। তারপরে এই আমলটি কখন করবেন? ফজরের নামাজের পর। ফজরের নামাজের পর যখন সূর্য উঠে, সূর্য উদিত হয়, এর কিছু সময় পর, যেমন আপনি 20 থেকে 22 মিনিট পর যে নামাজ আছে, অর্থাৎ ইশরাকের নামাজ, সেই নামাজ আদায় করে আপনি আমলটি করবেন। প্রিয় ভাই বোনেরা, ইশরাকের নামাজ আদায় করে তারপর আপনি শত্রুর বাড়ির দিকে আপনি ফিরবেন। যেদিকে বাড়ি সেদিকে আপনি ফিরবেন, যেদিকে হোক আপনি সেদিকে ফিরবেন। ফিরে তারপর আপনার চোখ বন্ধ করবেন। তারপর আপনার চোখ বন্ধ করবেন, আর আপনার তো অজু থাকবে বা পবিত্রতা আপনি অর্জন করিয়ে নেবেন আমলটি করার পূর্বে। তারপরে সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে সে আয়াতটি পাঠ করবেন। যখন পাঠ করবেন মনে মনে চিন্তা করবেন, হে আল্লাহ, যে উদ্দেশ্যের জন্য আমল করছি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করুন, সেই সমস্যা দূর করে দিন, আমার আমলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে আপনি সেই আয়াতটি পাঠ করবেন। এই আয়াতটি পাঠ করে পরবর্তীতে কি করবেন আমি বলে দিচ্ছি। আগে আয়াতটি পাঠ করে নিই, দোয়াটি শেষ করে নিই। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপর কি করবেন? 7 আঙ্গুল সেটার মধ্যে একটি ফু দিবেন। ফু দিয়ে শত্রুর বাড়ি থেকে কিভাবে ইশারা করবেন। তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। খুদি আবার শত্রু বাড়ির দিকে ইশারা করবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب
في جيدها حبل من مسد। পাঠ করে সাবরে ফুদিয়ে ফুদিয়ে শত্রু বাড়িতে কিভাবে ইশারা করবেন? এভাবে কতবার করবেন? 3 বার করবেন। এভাবে যখন করা হয়ে যাবে তারপরে সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে একটি ফু দিবেন, শত্রুর বাড়িতে কিভাবে ইশারা করবেন? প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ স্থানে বসে শত্রুর বাড়ি দিতে আপনি ফিরে বসাই আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করবেন। হে আল্লাহ, আমি অতিষ্ঠ হয়ে পড়েছি, কি করব কিছু বুঝতে পারছি না। আল্লাহ, আপনার শরণাপন্ন হয়েছে, আপনি আমার শত্রুর মনকে নরম করে দিন, গলিয়ে দিন, তার মনকে এমন ভাবে গলিয়ে দিবেন সে যেন আমার ক্ষতি না করতে পারে, সে যেন আমার উপকারে কাজ করে করো দিন, যেন সে আর আমার ক্ষতি না করে। এভাবে তার মন মানসিকতা পয়দা করে দিন। আল্লাহ, অনেক ক্ষতি করে আমার, আমি সহ্য করতে পারছি না। আমার জানের শত্রু, সম্পদের শত্রু, সম্মানের শত্রু, পরিবারের শত্রু। আল্লাহ, আমার পরিবারকে ধ্বংস করে দিতে চায় আমার শত্রু। তো এভাবে শত্রুকে আপনি ঘায়েল করুন, নিস্তেজ করুন, একেবারে নিস্তেজ হয়ে যাবে। যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলতে পারেন, অবশ্যই আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, আমলকে কবুল করবেন। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে হবে, নামাজ ছাড়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মানুষের খেদমতে কল্যাণে কাজ করতে হবে। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।